হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমি আপনাদের সামনে নীলা মার্কেটের সর্বোচ্চ বেস্ট পপুলার ভিডিওগুলো আপনাদের সামনে আমি উপস্থাপনা করব। তাহলে চলুন শুরু করা যাক। আজকে শুরুতেই শুরু করব পুতুল, দেখেন ছোট বাচ্চাদের যে খেলনাগুলো আছে সেখান থেকে আমি শুরু করব। আর বিশেষ আকর্ষণীয় জিনিস তো আমাদের সামনে রয়ে গেছে, যে আমি কি জিনিস দেখাবো, যে এগুলো জিনিসগুলো অবশ্যই দেখাবো, যে নীলা মার্কেট বেস্ট পপুলার জিনিসগুলো অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। যাই হোক, এখন মার্কেটে আমি ঢুকলাম, দেখি কি অবস্থা মার্কেটের। আর ওই জায়গাটা আমি যে পয়েন্টে বর্তমানে আছি, এই পয়েন্টটা হলো মোস্ট পপুলার পয়েন্ট, যেটা কিনা নীলা মার্কেটের জন্য একদম বেস্ট। মানুষ যেখানে ঘোরার জন্য যে কারণে আসে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওই জায়গাটায় কিন্তু আসে। বয়ফ্রেন্ডের লাভ নেই, লাভ হলো সবটুকু হলো গার্লফ্রেন্ডের। বয়ফ্রেন্ডের চুষার জায়গায় হলো ওইটা, যে জায়গায় আমি এই মুহূর্তে আসছি সেই জায়গায় হলো একজন গার্লফ্রেন্ড একজন বয়ফ্রেন্ডকে চুষার জায়গায় হলো এটা। আচ্ছা যাই হোক, আমি এত কিছু বলবো না। ওই যে সুন্দর একটা জিনিস, গুলো জিনিস তো দেখতে পারতেছেন ভাই, মাথা পুরাই নষ্ট। যাই হোক, আমি আস্তে আস্তে করে এক এক করে সবকিছু দেখাবো। ওই নীলা মার্কেট আজকে আমি পুরো নীলা মার্কেট জুড়ে আমি আপনাদেরকে সবকিছু দেখাবো A to Z। শুধু সম্পূর্ণ ভিডিও একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাছাড়া একটু মনোযোগ দিন। ওই যে আমি ওই পাশটা গেলাম, অন্য একটা পাশ দিয়ে গেলাম, দেখেন ওইদিকে আছে রেস্টুরেন্ট, সব ধরনের রেস্টুরেন্ট খাবার আছে, যেখানে হিউজ পরিমাণ টাকা নিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে যদি রেস্টুরেন্টে যেতে চান তাহলে হিউজ পরিমাণ টাকা নিয়ে এখানে যেতে হবে, অথবা ক্রেডিট কার্ড যারাই হোক না কেন ধার নিয়ে যেতে হবে রেস্টুরেন্ট। আচ্ছা, ওই যে বাচ্চাদের খেলনা আছে পাশে দেখতে পারতেছে, বাচ্চাদের খেলনা। সামনে আরো অনেক কিছু আছে, যদি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। অত্যন্ত মনোরম সুন্দর একটা পরিবেশ। কি কারণে নীলা মার্কেট বিখ্যাত, কেন এত মানুষ এই নীলা মার্কেটে আসে, কি দেখার জন্য আসে, আজকে আমি সবকিছু আপনাদেরকে দেখাবো। ওই যে দেখতে পারতেছেন যে নাগরদোলা, এখানে সবকিছু আছে, দোলনা টোলনা A to Z সবকিছু আছে। বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এখানে অন্য কিছু একটা ব্যবস্থা করা হয়েছে। আর জায়গায় এই যে বাচ্চাদের খেলনা, ওই দিকে দেখতে পারতেছেন যে ওই যে নৌকায় উঠতে পারবেন, এখানে আসলে সবকিছু পারবেন। আনন্দ দেওয়ার মতো যা কিছু দরকার সবকিছু মনে করেন যে ওই নীলা মার্কেটে আছে মোটামুটিভাবে। যাই হোক, আমি আরেকটু সামনে যাবো, আস্তে আস্তে করে সামনে যাবো। আর ওই যে দেখতে পারতেছি, ওইটা কিন্তু মেয়েদের একদম পছন্দনীয় একটা জিনিস মেয়েদের। আমি আস্তে আস্তে করে সব কিছু দেখাবো, শুধু সাথে থাকুন, শুধু দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। ওই দেখতে পারতেছি এগুলো তো আমি নিজেও জানি না। যাই হোক, আমরা যদি চিড়ে দেখেন ওইগুলো হয়তো মাটির দইটা হয়তো বিক্রি করে। যাই হোক, উনি আমার দিকে তাকালে লোক দিচ্ছে ওই দিকে। আমি ক্যামেরা দিয়ে সবকিছু দেখানোর চেষ্টা করবো, কারণ এক জায়গায় তো সবকিছু ধরে রাখা সম্ভব না, পসিবল না। আজকে আমি পুরো নীলা মার্কেট, আমি বর্তমানে যে জায়গায় আছি ওই জায়গাটা নীলা মার্কেটের বেস্ট একটা মুভমেন্ট একটা জায়গা। সবাই ওইখানে আসে আর ওইখানে ভিডিও করে যা কিছু করে ওইখানে আসে। আমি ঠিক সেই জায়গাটায় আসলাম, ওই যে একটা জায়গায় দোকানদার বেলুন পয়সা রয়েছে, তার পাশে ওই যে দেখতে পাচ্ছি গুলো আমি তো বলছি কিছু মাঝখানে তো গুলো অবশ্যই থাকবে। নীলা মার্কেট যেহেতু আমি আসলাম, সেটা তো গুলো দেখলে সেটা তো হতেই পারে না আমার মা। আপনারা তো কি যাওয়া সেটা তো অবশ্যই আপনারা জানেন। আমি দেখাচ্ছি অল্প কিছু আপনার নিজ থেকে তাল বানিয়ে নেন, অনেক কিছু অন্য কিছু আপনারা নিয়ে নেন। যাই হোক, যা কিছু নেন আমার দেখার বিষয় না। আমি আজকে নীলা মার্কেট মিষ্টি দেখতে পারতেছেন, আমার বিশেষ করে এই মিষ্টি দেখে আমার খুব খারাপ লাগলো। আর এই যে গুল্লা দেখতে পারতেছেন, এত খোলামেলা গুল্লা রাখছে যে ময়লা উড়ে গিয়ে পড়তেছে। আমার দেখে অবস্থা খুবই খারাপ, যে ভূমি আসতেছে। মানুষ এগুলা খায় কি করে? যে যাই হোক, আমি ব্যবসার বদনাম বলতে পারবো না, যেহেতু উনি একজন ব্যবসা করতেছেন, আমি ওনার সম্পর্কে এত কিছু বলতে পারবো না। আর যারা গুল্লা কিনে খাবেন একটু সতর্কতার সাথে খাবেন, কেননা ওইখানে ময়লা গিয়ে উড়ে গিয়ে পড়তেছে। ওইখানে দেখতে পাচ্ছেন এক ধরনের একটা গেম, ওই যে হাতে একটা ফুটবল, ওই যে ডিল দিয়ে যদি তিনটা, ওই যে নিচে দেখতে পারতেছেন যে কি বলে বোতলের মতো আছে, তিনটা ভালতে পারলে 3টা জুস পাবেন, 30 টাকা দিয়ে 3টা জুস। যাই হোক, আমাকে বলছিল, কিন্তু আমি ওটা নিয়ে অত প্যারা দেবে, কেননা আমি তো ভিডিও করার জন্য আসলাম, ওটি ক্যামেরা বা কেই বা ধরবে। ওই জায়গায় এই যে 2টা পালাইছে, একটা রয়েছে, তার মানে সে পাবে না, 3টাই ফালতে হবে। এখন সে 3টাই ফালবে, 3টা ফেলছে। যাই হোক, আমি আপনাদের সাথে আরো কিছু আমি পরিচয় করিয়ে দেবো। এখানে তো হলো একটা গেম হলো সূর্যার, ওইখানে আরেকটা আছে আপনার বন্দুক আছে, যে কিনা আপনি বন্দুক দিয়ে আপনি শুট করতে পারবেন। হাতের সই যারা পরীক্ষা করে আবেগ, যে আবেগ দিয়ে যারা চলে, যার ইচ্ছা যে এখানে কিছু একটা দেখলো বা
কিছু একটা শুট করলো, তার ইচ্ছা হয়েছে বা কাজটা করবে। আচ্ছা যাই হোক, আমি আরো কিছু দেখাবো সামনে, তার আগে কিছু কিছু গুলো তো দেখাতে মামা, মাথা প্রায় নষ্ট হয়ে। যাই হোক, এদিকে নাগর দুলছে, মানুষ খুব আনন্দ নিতেছে, চিল্লা পাল্লা করতেছে, হইচই করতেছে, আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা তো গান শুনতেই পারতেছেন যে কেমন ব্যাকগ্রাউন্ড আছে, গানটা শুনতেছে। এটা ওই যে বেলুন মামার কাছে একটু যাবো, দেখি খুব সুন্দর করে বেলুন বানাচ্ছে, খুব ভালোই লাগতেছে আমার কাছে। কিন্তু আমি এখানে একা একাই আসলাম, আমার সাথে আর কেউ নাই মামা। আমি একাই পুরো নীলা মার্কেট ঘুরলাম, অনেকক্ষণ হাঁটলাম। এই যে বাচ্চাদের এখানে খেলার জিনিস আর গুলো মাথা নষ্ট, আপনার তো আবার চোখ কিন্তু অন্যদিকে চলে যায়, ঠিক আছে? ওইটা আপনি না বললে আপনাদের চোখ কিন্তু যাবে। আর খুব বাচ্চারা কিন্তু অনেক আনন্দ পাইতে খুশি। আমারও খুব ভালো লাগতে আসলাম ওইদিকে। যাই হোক, আমার এই মুহূর্তে ভিডিও প্রায় শেষ পর্যায়ে। আমি জানি না আমার ভিডিও কেমন লাগতেছে, অবশ্যই আপনারা আমার জহির চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই প্লিজ একটু পাশে থাকুন। আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাপোর্ট করুন আর কমেন্ট করুন। আমি চাইবো আরো নতুন নতুন কিছু দেওয়ার জন্য, পুরা শহর জুড়ে আমি ঘুরে বেড়াবো। অবশ্যই নিত্য নতুন দেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো আপনাদেরকে নিত্য নতুন কিছু দিতে পারি কি না। সব আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।